আসসালামু আলাইকুম সবাইকে। দেখতেই পাচ্ছেন চা কিন্তু আলাদা স্বাদের চাটা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বানাবেন। এজন্য আপনি পরিমাণ মতো যতটুকু চা বানাবেন তার থেকে একটু বেশি পানি একটা পাতিলে নিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। পানি ফুটতে দিয়ে এদিকে আমি কয়েকটা আদা কুচি নিয়ে একটু থেতলে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে কুচি অবস্থায়ও দিতে পারেন। আমি একটু থেতলে তারপরে পানির মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আদার পরিমাণ খুব বেশি দিতে যাবেন না। যদি মনে করেন চা রান্না করার পরে আদাটা বেশি হয়ে গেছে তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 2 কাপ চা বানাবো, সেজন্য আমি একটু 2 কাপ থেকে একটু বেশি পানি দিয়েছি, কারণ একটু বলক উঠলে একটু জাল উঠলে পানিটা কমে আসবে আস্তে আস্তে। আদাটা দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব 2টা এলাচ। এলাচের মাথাটা এভাবে আমি ফাটিয়ে দিব। এলাচের মাথাটা এভাবে ফাটিয়ে দিলে ঘ্রাণটা সুন্দর হয়। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ দিয়েও এই চাটা বানাতে পারেন, অথবা গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারেন। প্রসেসটা কিন্তু একই থাকবে। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা পানির মধ্যে দিলে অবশ্যই, জালের মধ্যে দিলে অবশ্যই পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সম্পূর্ণটা লিকুইড দুধ দিয়েও করতে পারেন। আমি পানি দুধ দুটোই একসাথে দিয়েছি। তারপরে পরিমাণ মতো চা পাতা দিয়ে দিচ্ছি। আপনাদের চা পাতা ব্র্যান্ড অনুযায়ী চা পাতা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার চা পাতাটা খুবই ফ্রেশ, বাগান থেকে আনা, সেজন্য আমি চা পাতাটা কমই দিচ্ছি। বাজারের চা পাতা হলে আরেকটু বাড়িয়ে দিতে ভালো হয়। এখন কাঙ্ক্ষিত লিকার আসা পর্যন্ত এভাবে নেড়েচেড়ে জাল করে নিব। এভাবে জালের মধ্যে চিনি দিলে এবং আদা দিলে আপনারা সাধারণত যে পরিমাণ চিনি খান তার থেকে একটু বেশি চিনি দিলে চাটা ভালো লাগে। আমার চাটা রেডি, আমি কাপে ঢেলে নিচ্ছি। চিনিটা পরেও দেওয়া যায়, কিন্তু আলাদাভাবে চিনি দিলে চায়ের স্বাদটা একটু পানসে লাগে, তাই জালের মধ্যে চিনি দিলে সেই পানসে ভাবটা থাকে না। অনেক সুন্দর কালার এসেছে। যারা চা পছন্দ করেন তারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। আমি তো ট্রাই করে এখন থেকে রেগুলার এই চাটাই খাই, অন্য চা আর ভালো লাগে।